বাকি না আর কই মাটিরাঙ্গা কবে সকালে? আচ্ছা যাক, ফটিকছড়ি থেকে রওনা হয়ে গেলাম রাঙ্গামাটির উদ্দেশ্যে। 2 দিনের ট্যুর শেষ করে আবার চলে যাচ্ছি আমার গন্তব্যে রাঙ্গামাটি নিজ কর্মস্থলে। কালকে থেকে আবার কর্মব্যস্ততা শুরু 1 সপ্তাহ। এভাবেই কাটছে আর কি দিন। সময় পেলে মন চায় যে আসলে বের হয়ে পড়ি, আসলে সময়ের জন্য হয়ে ওঠে না। একদিক হইলে হয়তো একদিক হয় না। ঠিক আছে, সাথে থাকুন। যেতে যেতে আজকে রাঙামাটি যেতে যেতে আপনাদের সাথে গল্প করব। আসছি অবশ্য সিন্দুকছড়ি হয়ে, এখন যাওয়ার পথে ফটিকছড়ি হয়ে হাটাজারি হয়ে তারপর রাউজান দিয়ে রাঙামাটি ঢুকবো। আসলে চলে যাচ্ছি ভাই বেড়াদের সাথে তো একটু দেখা করাই যায়। কোনটা ক্যাতক্যাত করতেছে? না ক্যাতক্যাত করে নাই তো। তো ঠিক আছে, হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি। চলে যাচ্ছি, তাইলে দোয়া রাখবেন। রুলামিন ইয়া কি, আচ্ছা তুমি কি এখান থেকে কিনতেছো নাকি? হ্যাঁ হইলো, কি অবস্থা? ভালো আছেন? ওরে ইয়া একটু ভালো দেখে দিবেন। হ্যাঁ, স্টিলের মধ্যে লোহা যেটা শক্ত, হ্যাঁ শক্ত যেটা, এটা দিবেন অনেক দিন যাতে টিকে। ঠিক আছে নি? ওর ঘরে ইঁদুর বেশি। না 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 এটা না তো, এই না না বন্ধু বান্ধব বলে কি জানিস, সবার কাছে তো 1800 বেচি, তোর জন্য 2500। এটা হলে ঠিক আছে। আচ্ছা ঠিক আছে তাইলে, হ্যাঁ গেলাম। ওকে ইনশাল্লাহ দোয়া রাখো। ইনশাল্লাহ ফোন দিও, ভাই অলওয়েজ রেডি। ঠিক আছে নি? জাস্ট রেডি টু গো। ওকে ওকে নো প্রবলেম। ওকে, গাড়িটার স্টার্টে রেখে দিলাম, কারণ ব্যাটারিটা যেহেতু ঝামেলা করতেছে। যাক, ভাই বারাদারের সাথে বিদায় নিয়ে আবার আই হ্যাভ টু গো রাঙ্গামাটি। ইংলিশ ভালো বলতে পারি না, শুধু শুধু বলেও লাভ নেই। আর একটা জিনিস আপনাদেরকে বলি, এই জায়গাটায় এখানে একটা কন্টেন্ট ক্রিয়েটরের বাড়ি আছে। আপনারা যদি কেউ বলতে পারেন কমেন্টসে, তার জন্য অনেক একটা পুরস্কার আছে। সে কিন্তু এই জায়গাটার ভিডিও মাঝে মধ্যে দেয়। ঠিক এইটা মনে হয় মেবি এই যে এই জায়গাটায় একটা বাড়ি আছে। আপনাদেরকে বলতে হবে যে এই কন্টেন্ট ক্রিয়েটরের নাম কি। ঠিক আছে, ক্লু লাগলে দিব কমেন্টসে, তবে বলতে হবে। এই জায়গাটা সবসময় ভিডিওতে দেয়, মাঝে মধ্যে দেয়। এই যে এখানে বাড়িটা, যদি কেউ বলতে পারেন তার জন্য একটা পুরস্কারের ব্যবস্থা আছে। কমেন্টসে যে প্রথম বলতে পারবে তার জন্য পুরস্কারটা থাকবে। ইনশাআল্লাহ পুরস্কারটা আমি পৌঁছাই দিব। ঠিক আছে, ওকে ধন্যবাদ। ও রাস্তা পরিষ্কার করতেছে। রাস্তাটার যখন কাজ সম্পূর্ণ হয়ে যাবে তখন সেরকম মজা পাওয়া যাবে। ঠিক আছে, রাইড করে অনেক মজা পাওয়া যাবে। এই যে হরদমসে কিন্তু কাজ চলতেছে, কাজ করতেছে ওনারা। আসলে অনেক দিন ধরে কাজ চলতেছে, হয়তো এখন একটু মানুষের কষ্ট হচ্ছে, কিন্তু যখন রোডটা টোটালি কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু সেই লেভেলের মজা পাওয়া যাবে। এই যে অনেক সুন্দর হবে কিন্তু রাস্তাটা। হ্যাঁ, দুইটা লেন হবে, অনেক সুন্দর হবে। কারণ এই রাস্তাটা আগে একেবারে এরকম ছিল, সিঙ্গেল রোড ছিল। ঠিক আছে, এখন এটাকে ডাবল করতেছে।
এই আগে এটা মনে হয় ইয়ার জন্য, যে এখানে যে বন্দর যেটা হচ্ছে রামগড়ে মৈত্রী সেতু দিয়ে, এটা ইন্ডিয়ার জন্য করা হচ্ছে আর কি। এদিক থেকে হয়তো ওই যে বন্দরের যে রোডটা, না বন্দর থেকে মালামাল হয়তো এদিক দিয়ে ঢুকবে, বের হবে, বন্দরে যাবে, চট্টগ্রাম বন্দরে। এতটুকুই। ওয়াও, জাস্ট ওয়াও, সুন্দর না? ঠিক এইরকম হবে সম্পূর্ণটা রোড, এইরকম হবে, দেখতে সেই লেভেলের ভালো লাগবে, রাইড করেও মজা হবে। যারা পাহাড়ে আসে, রাইডার যারা পাহাড়ে আসে, তারা অন্তত পক্ষে সেই লেভেলের মজা পাবে। এখন যে মজাটা পাচ্ছে তার চেয়ে অনেক বেশি মজা পাবে যখন এই রোডটা, টোটাল রোডটা কমপ্লিট হবে। খাগড়াছড়িতে যারা আসবে, বিশেষ করে এই বারৈয়ারহাট থেকে এই পর্যন্ত যে সম্পূর্ণ রোডটা, সে লেভেলের মজা পাবে।